গাইবান্ধাবাসী সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাদের পালাতে হবে, ঠিক না? চলো চলো, আওয়াজ তো জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না, চাও হিন্দুস্তান, ঠিক না? চলো চলো, আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কে বলে গাইবান্ধার মানুষদের মাঝে ইমানি শক্তি নাই? আলহামদুলিল্লাহ বলে। মুসলমান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন ইসলামের পক্ষে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ পালন করবে। আর যদি ইসলামের জন্য কখনো শহীদ হতে হয়, ইসলামের জন্য যদি কখনো জিহাদে নামার প্রয়োজন হয়, জিহাদে নামার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই যুবক ভাই, দেখো যুবক ভাইরা, তোমরা যদি ইসলামের পথে আসো, তোমরা যদি ইসলামে প্রবেশ করো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা যদি আশিকে রাসূল হও, তোমরা যদি কোরআন প্রেমিক হও, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর তোমাদের হাতে যদি কালিমার যদি ঝান্ডা থাকে, তোমরা যুবকরা যদি এক হয়ে যদি ময়দানে নেমে আল্লাহু আকবারের স্লোগান দিতে থাকো, তাহলে কোনো নাস্তিক, কোনো বেঈমান তোমাদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুবকদের হাতে টাচ মোবাইল, 5 বন্ধু এক জায়গায় বসে 5 জনের হাতে টাচ মোবাইল, ফ্রি ফায়ার আর পাবজি খেলে, তাদেরকে ভালো কথা বললেও তারা ক্ষিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আজকে যুব সমাজকে আজকে অন্ধকারে নিক্ষিপ্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি ইসলামের পক্ষে আসে, তাহলে কোন নাস্তিক বেঈমান মাথা উঁচু করে কথা বলার সাহস খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে মানুষ ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মানুষ লাঞ্ছিত অবস্থ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমানের ইতিহাস ভুলে গিয়েছে, মুসলমানের বিজয়ের ইতিহাস ভুলে গিয়েছে। মুসলমানের ইতিহাস জানতে হবে। আগেকার মানুষদের ঈমান ছিল খুব শক্তিশালী। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো আপনারা? শুনেননি? বলেন। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একজন বন্ধু ছিল ইহুদি। মাঝে মাঝে ইহুদি বন্ধু জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসতেন, 2 বন্ধু গল্প করতেন। একবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সামনে ইহুদি বন্ধু এসে
অল্প সময় গল্প করে ইহুদি বন্ধু এবার বলছে, জুনায়েদ আমি চলে যাব, আমি আর তোমার কাছে সময় দিতে পারতেছি না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কোথায় যাবা? ইহুদি বন্ধু বলে, ও জুনায়েদ, আজকে আমাদের ইহুদি জাতির একটা সমাবেশ হয়েছে, আমরা ইহুদি জাতি, আমি যদি সেই সমাবেশে যদি আজকে উপস্থিত যদি না হই, তাহলে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, আমাকে শাস্তি দেবে, আমাকে যেতে হবে। তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি শুধু একাই যাবে না, আমি জুনায়েদ বাগদাদী নিজেও তোমাদের সমাবেশে যাওয়ার জন্য প্রস্তুত আছি। নারায়ে তাকবীর। হযরত জুনায়েদ বাগদাদী বলে, আমিও তোমাদের সাথে যাব। এবার ইহুদি বন্ধু বলে, জুনায়েদ আমার সাথে তোমার যাওয়া হবে না। কেন? কারণ আমাদের নিয়ম হলো, আমাদের ইহুদিদের সমাবেশে যদি কোনো মুসলিম সন্তান যদি প্রবেশ করে, তখন আমাদের নিয়ম হলো তাকে হত্যা করা। কথা বলেন কি? হত্যা করা। পৃথিবীতে যদি এরকম ভাবে সন্ত্রাসী গোষ্ঠী যদি থাকে তাহলে একমাত্র সন্ত্রাসী গোষ্ঠী হলো, তারা হলো ইহুদি গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয়, সমাজে কিছু তেলতেলা মুসলমান আছে, তারা বলে হুজুররা সন্ত্রাস, হুজুররা জঙ্গি, উগ্রবাদী। কথা বলেন আছে না নাই? কথা বলেন, হুজুররা কি জঙ্গি? আওয়াজ করে বলেন, হুজুররা কি জঙ্গি? হুজুররা যদি তোমার বাবার যদি বিবাহ না করে, তো তুমি পৃথিবীতে আসতে না। কথা বলেন ঠিক কিনা? যে হুজুরদেরকে 2 নম্বর বলো, সে হুজুর তোমার বাবার বিবাহ পড়াছে, যার কারণে পৃথিবীতে আসছো, তাহলে এবার বলো তুমি 5 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, হুজুররা কি জঙ্গি? জঙ্গি নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় খোদা গজব দিয়ে করে দিত শেষ। কথা বলেন ঠিক কিনা? আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা নাইবে নবী যার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। ঠিক না? মাদ্রাসাতে কি জঙ্গিবাদী সন্ত্রাসী তরবারি পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? তাহলে 2 হাত টান টান করে বলবেন না। বলা যাবে তো ইনশাআল্লাহ? মাদ্রাসাতে উগ্রবাদী জঙ্গিবাদী পাওয়া যায়। বলেন না? বলেন। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এবার